স্বাগত সমকাল লাইভে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি রবিউল রাজু। এই মুহূর্তে যুক্ত রয়েছি সচিবালয়ের ২ নং গেট থেকে, এবং যারা মূলত প্রবেশ করেছেন তারা এক এক করে বের হচ্ছেন। এবং যদিও গতকাল মধ্যরাতে অর্থাৎ ২টার সময় যে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে, সেই ঘটনায় ৬ ঘন্টা চেষ্টার পর কিন্তু ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে, এবং এরপর থেকেই সচিবালয়ের বিভিন্ন জায়গায় কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। এবং একটা বিষয়ে জানিয়ে রাখি আপনাদের, যে মন্ত্রণালয়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জরুরি যে কাগজপত্রগুলো ছিল, নথিপত্রগুলো ছিল, সবই কিন্তু এর মধ্যে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং আমরা যেমনটি দেখেছিলাম সকালেই কিন্তু উপদেষ্টা নাহিদ, আসিফ সহ অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে এসে তাদের যে মন্ত্রণালয় সেটি তারা পরিদর্শন করেছেন। এবং আসিফ মাহমুদ অনেকটাই ভেঙে পড়েছিলেন, আমরা এমনটাও বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। এবং এর পরপরই ফায়ার সার্ভিস থেকে ব্রিফ করা হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও কথা বলেছেন। এবং সব কিছু মিলিয়ে সকাল থেকে আমরা এই সচিবালয়ে যে ফটকগুলো রয়েছে সেসব ফটক আমরা অবস্থান করেছি, এবং সকালে শুধুমাত্র ৫ নং ফটক দিয়ে মূলত যারা ভিতরে কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা ভিতরে প্রবেশ করেছেন। এবং যে সকল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ তথ্য প্রযুক্তি, যুবক সমবায় সমিতি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সহ যে সকল সড়ক ও সেতু, যে সকল মন্ত্রণালয়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সে সকল মন্ত্রণালয়গুলোতে যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন, অর্থাৎ ক্ষতিগ্রস্ত যে সকল ভবন ছিল সেসব ভবনে কিন্তু কাউকে সেভাবে ঢুকতে দেওয়া হয়নি, এবং সেই ভবনগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছিল। এবং আমরা যেমনটা এখন দেখতে পাচ্ছি, সবশেষ সচিবালয়ের সামনের যে চিত্র, সেই সড়ক দেখে সেটা অনেকটাই, যদি আপনাদের বলি যে এখানে কিছু উৎসুক মানুষ রয়েছেন, উৎসুক জনতা রয়েছেন। আরেকটু বিষয়ে জানিয়ে রাখি আপনাদের মূলত সকাল থেকে কিন্তু আমরা এখানে ছিলাম, এবং যারা উপদেষ্টারা এসেছিলেন তারা কিন্তু এক এক করে তারা ভিতরে প্রবেশ করেছেন। এবং এই মুহূর্তে যারা ভিতরে কর্মরত ছিলেন তারা কিন্তু এক এক করে বের হচ্ছেন। একটা বিষয়ে জানিয়ে রাখি, যে ভবনটিতে আগুন লেগেছে সেটি হচ্ছে ৭ নং ভবন। সেই ৭ নং ভবনের ৬ তলা, ৭ তলা এবং ৮ তলা, ৯ তলা পর্যন্ত কিন্তু আগুন খণ্ড খণ্ডভাবে ছড়িয়ে পড়ে। সেই আগুনের সূত্রপাত ঠিক কোথায় থেকে সেটি এখনও নিশ্চিত করে কোনো সংস্থায় জানায়নি। এবং আমরা যদি একটু দেখাই আপনাদের, যারা অন্যান্য মন্ত্রণালয়ের ভিতরে যারা প্রবেশ করেছিলেন তারা কিন্তু এক এক করে এখন বের হচ্ছেন। আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি সমকালের মাধ্যমে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, মূলত গতকাল মধ্যরাতে অর্থাৎ 1:52 সময় কিন্তু দেশের যে অর্থাৎ প্রশাসনের যে প্রাণকেন্দ্র সেটি হচ্ছে সচিবালয়, সেই সচিবালয়ে কিন্তু আগুনের সূত্রপাত শুরু হয়। এবং সেই আগুন টানা ৬ ঘন্টা ফায়ার সার্ভিসের চেষ্টার পর সে আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়ন্ত্রণে আসে। এবং আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখনও ভিতরে অবস্থান করছেন, এবং বেশ কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী তারা এই মুহূর্তে তারা ভেতর থেকে তারা বের হচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু ফায়ার সার্ভিস সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, এছাড়া পুলিশ অর্থাৎ নৌবাহিনীর যারা, তারাও কিন্তু আমরা এই সচিবালয়ের যে ভিতরে আমরা দেখতে পাচ্ছি। এবং সচিবালয়ের সামনের যে সড়ক সেটি সকাল থেকে বন্ধ থাকলেও পরবর্তীতে সেটি খুলে দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখনও ফায়ার সার্ভিসের যে সকল সদস্যরা তারা কিন্তু এক এক করে ভিতর থেকে বেরোচ্ছেন। একটা বিষয় জানিয়ে রাখি, এখনও যারা এখানে রয়েছেন অর্থাৎ গণমাধ্যম কর্মীরা রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, এবং সড়কটি যদিও সকাল থেকে বন্ধ ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কটি খুলে দেওয়া হয়। অর্থাৎ সচিবালয়ের সামনের যে সড়ক সেটি কিন্তু বেলা 11টার পরপরই খুলে দেওয়া হয়। এছাড়া একটা বিষয় জানিয়ে রাখি, আজ মধ্যরাতে কিন্তু এই ফায়ার সার্ভিসের এক সদস্য তিনি কিন্তু এই আগুন নেভানোর কাজে এসে কিন্তু ট্রাক চাপায় নিহত হয়েছেন। তার জানাজাও কিন্তু বেলা 2টায় ফায়ার সার্ভিসের যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টার অনুষ্ঠিত হয়েছে। এবং যদি একটু দেখাই আপনাদের, এইখানে এখনও যদি একটু দেখাই আপনাদের,
তাহলে দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, এছাড়া কিছু উৎসুক জনতাও রয়েছেন। আমরা যদি একটু দেখাই আপনাদের, গণমাধ্যম কর্মীদের বেশ একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে, গণমাধ্যম কর্মীরা রয়েছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি, এখানে গণমাধ্যম কর্মী ছাড়া উৎসুক জনতারাও রয়েছেন এবং অনেকে উদ্বিগ্ন হয়েছেন এমন ঘটনায়। অর্থাৎ আমরা সকাল থেকেই কিন্তু এই সচিবালয়ে রয়েছি এবং আমরা যেমনটা আমরা জানাচ্ছিলাম সকাল থেকেই যে এই ঘটনায়, অর্থাৎ গতকাল রাতে যে আগুনের সূত্রপাত হয়েছে এই সচিবালয়ে, সেই আগুনের ঘটনায় যারা উৎসুক মানুষ তারা অনেকটাই উদ্বিগ্ন রয়েছেন এবং এখনও এর সুনির্দিষ্টভাবে আসলে আগুন লাগার বিষয়ে এখনও প্রাথমিকভাবে কোনো তথ্য জানায়নি এবং সেসব বিষয়ে পর্যালোচনা হচ্ছে। এবং আমরা যেমনটা দেখেছিলাম যে আসলে গতকাল আগুন লাগার পর থেকেই ফায়ার সার্ভিসের প্রায় 20টি ইউনিটের সহযোগিতায় টানা 6 ঘন্টা পর কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকেই সকালের প্রথমেই ভিতরে প্রবেশ করেন যে সকল মন্ত্রণালয়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব মন্ত্রণালয়ের যারা ছিলেন উপদেষ্টা তারা ভিতরে প্রবেশ করেন। এবং আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, এর পরপরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা পরিদর্শনে আসেন এবং তারাও কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং তারা যে সকল অভিযোগ করেন তারা বলছিলেন যে আসলে এটি খতিয়ে দেখা হোক কেন বা এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেসব বিষয়ে তারা বলছেন। আপনারা দেখছেন যে আসলে এখনও আমি যেটা বলছিলাম যে ফায়ার সার্ভিসের সদস্যদের যে টিম, যে গাড়ি, সেসব গাড়ি কিন্তু এখনও সচিবালয়ের ভিতরে রয়েছে। এক এক করে সেই গাড়িগুলো এখনও বের হচ্ছে। সেটি কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ছিলেন এবং এখনও কিন্তু আছে, আমরা এমনটা দেখতে পাচ্ছি। এবং যদি একটু দেখাই আপনাদের, সচিবালয়ের যে সকল কর্মকর্তা কর্মচারী যারা ভিতরে ছিলেন তারাও কিন্তু এক এক করে তারা বের হচ্ছেন এবং আর যে ভবনে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত যে ভবন, সেই ভবনে কিন্তু আজ কাউকেই ঢুকতে দেওয়া হয়নি। অর্থাৎ যেহেতু সেই ভবনটিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, লিফট বন্ধ থাকার ফলে কিন্তু এবং বিদ্যুৎ না থাকার ফলে কিন্তু কেউই তারা ভেতরে প্রবেশ করেনি এবং অন্যান্য যে সকল মন্ত্রণালয়গুলো রয়েছে সেসব মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী তারা ভেতরে প্রবেশ করছে। আমরা দেখাই আপনাদের যে ক্ষতিগ্রস্ত যে ভবন, সেই ভবনের যদি একটু দেখায় আপনাদের 8 তলা এবং 9 তলার চিত্র একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখতে পাচ্ছেন যে আসলে সেটি অনেকটাই আসলে যে পুড়ে যে কালো দাগ, ধোয়ার যে দাগ, সেই দাগ কিন্তু এর মধ্যে সেখানে প্রতীয়মান হয়েছে এবং এই ঘটনায় সাধারণ মানুষ গতকাল রাত থেকে তারা সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের স্ট্যাটাস তারা দিয়েছেন। আমরা সকাল থেকে এখানে অনেক উৎসুক মানুষকে দেখেছি এবং এখনও অনেক উৎসুক মানুষ রয়েছেন যারা এমন ঘটনায় তারা উদ্বিগ্ন প্রকাশ করছেন, তারা উদ্বেগ প্রকাশ করছেন এবং বেশ কিছু রাজনৈতিক দলের যারা নেতাকর্মী তারাও এসেছেন। সব কিছু মিলিয়ে যদি বলতে হয় যে পুরো এই আগুনের ঘটনায় যারা সাধারণ মানুষ রয়েছেন তারা অনেকটাই উদ্বেগ প্রকাশ করেছেন। যেহেতু প্রশাসনের একটি প্রাণ কেন্দ্র বলা হয় সচিবালয়কে, সেই সচিবালয়ে এমন ঘটনায় তারা অনেকটাই উদ্বেগ প্রকাশ করেছেন। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।